গ্রামটা অনেক সুন্দর তাই না? এর আগে কি আসা হয় না এদিকে? হ্যাঁ, দেশ এলাকা তো গ্রাম অঞ্চল অনেক সুন্দরই হবে। এই কারণে গ্রামের মানুষ তো একদম হাউস কোনো কিছু পছন্দ করে না, ঠান্ডা একদম। আমার গ্রাম অঞ্চল খুবই ভালো লাগে। আমি জানতাম তোমার কাছে ভালো লাগবে, সেই জন্যই তো আমি তোমার আজকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে দোস্ত, কি খবর? ভালো আছিস? আপনি ভালো আছেন তাহলে? জি ভালো আছে, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো। দোস্ত, তুই তো অনেকদিন ধরে নাই। জি হ্যাঁ, তো আমি জানি, আমি অনেকদিন ধরে এলাম। কিন্তু রিয়া না তোর কথা বলে না। তুই আবার কি বলিস? হ্যাঁ, ওদিনকে আমার সাথে দেখা হয়েছে, যে কান্না কানছে দোস্ত জানিস না। আসলে মেয়েটা তোর একটা পাগলের মতো ভালোবাসতো। রিয়া? হ্যাঁ। এই রিয়াটাকে? আরে বাদ দাও এসব। আগে আপনি বুঝছেন না ভাবি, মানে ওনার সাথে একটা সম্পর্ক ছিল আর কি। আচ্ছা দোস্ত, হ্যাঁ দোস্ত। তাহলে যাই, এসব কথা বাদ দে। আচ্ছা, বিয়ে শাদী হয়ে গেছে। বাসায় যাস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বাসায় যাস। আচ্ছা। কোন রিয়ার কথা বললো? আরে এসব বলে বাদ দাও স্যার। বাদ দিব মানে? আমার সামনে একটা মেয়ে মানুষের কথা বললা, তুমি বলতেছ আমি বাদ দিব? না, ওই যে যখন আমি বাড়িতে ছিলাম তো তখন মনে হলো যে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, তখন তারা বিয়ে দিবে না, তখন আমি চলে গেছি ঢাকা। আর সে যদি আমার লেগে অপেক্ষা করে, সেটা তার আমার দোষ না। আচ্ছা ঠিক আছে, আমি রাস্তায় কোনো সিন ক্রিয়েট করতে চাই না। আমি বাড়িতে যাই আগে, তারপর এটা নিয়ে তোমার সাথে আমার বোঝাপড়া আচ্ছা আছে। ঠিক আছে, চল। দোস্ত, হ্যাঁ, আরে পেছ লাগাই দিছি। একবার দেখলামই তো, খাপের খাপ লাগিয়ে গেছে গা দোস্ত। এখন যে খেলাটা জমবো দোস্ত, একবারে শেষ হবো। হ্যাঁ একবারে শেষ হবো। শেষ হনো হয় নাই, হবে। হ্যাঁ হ্যাঁ, শোন, এটা ঠিক। আরো কাজ আছে। চল। আরো কাজ আছে? হ্যাঁ। আচ্ছা। রে কেমন আছিস? ভালো আছি। ভালো আছি। ভালো থাকলে তো ভালোই। যা, তোর সাথে কোনো কথা নাই আমার। কথা নাকি? আরে কথা আছে। কি কথা আছে? আরে আছে, শোন, তোর একটা কাম দেবো। কি কাম? কামটা তো দেবো ভালোই, শোন, যদি করতে পারিস তাহলে তুই যা চাইছস লাকি বাম্পার। তাই দিয়ে দিব। আরে কি কাম সেটা তো বলবি। কামটা হলো কি, শোন, হয়ে যাবে। ও এই কাজ, এটা কোনো ব্যাপারই না। ও তাইলে তো তাহলে তো জমছে খেলা। আচ্ছা সমস্যা নাই, আমি করে দিই। ঠিক মতো করিস কিন্তু, বুঝিস। তাহলে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা দোস্ত। হ্যাঁ দোস্ত, সব ওকে। মিলে গেছে। এই যে এটা হইছে আমার বাড়ি। তোমার বাড়িতে তুমিই যাও, আমি ঢুকবো না এই বাড়িতে। তুমি ছাড়া আমি বাড়ি ঢুকবো, তাহলে তোমারে নিয়ে এলাম কিসের লাগিয়া? বাড়িতে তুমি মানুষজন নাই। বাড়িতে ঢুকতে না ঢুকতেই এত কাহিনী শুনে ফেললাম। আর রুমের মধ্যে ঢুকলে যারা কত কি দেখতে হবে এগুলো দেখার চাইতে আমি এই রুমে ঢুকবো না। আর কোনো কাহিনী হবো না, লক্ষ্মী শোনা ওঠো। যাবো না আমি। আল্লাহ, কোন পাগলের গলায় পড়লাম আমি? আমার তো আমি পাগল তাই না? না, আমার কথাটা কইতেছে, আমার যে বন্ধু বান্ধব যে দুটাতে দেখছো রাস্তায়, ওই দুটাতে গিট্টুটা লাগাইছে, বুঝছো? আচ্ছা চলো যাই, ঘরে যাই। যাবো না আমি এই ঘরে। এবার ঘরে কয় না, ঘর কেউ তো নাই রে বাসায় ভাই। চলো, রাগ করলে তো আর হবে না। এটা তোমার বাসা যে কথা, আমার বাসা একই কথা। আমার বাসা যেটা, তোমার বাসা এটাই। তোমার বাসা তো ঢাকায়, তাই না? আমার বাসা গ্রামে। চলো তো ঘরে যাই। যা এবার হয়েছে, এত রাগ ভালো না, লোক কিছু না। রাজু, ওই রাজু, কই রে তুই? বাইরে আয়। কে? বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? রিয়া। রিয়া? এই নামটা তো আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। চেনা চেনা লাগবে তো। রাজু আমার সাথে 3 বছর প্রেম করছে, প্রেম করে আমার সাথে বিয়ে করার জন্য কথা দিছে, তারপর ঢাকা যে আপনারা নিয়ে এসে। 3 বছর প্রেম করছে? জি 3 বছর প্রেম করছে। তুমি বললা আর আমি বিশ্বাস করব? বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন। ওরে কি জিজ্ঞেস করবো? ও তো আমার বললো রিয়া নামের কাউরে চিনেই না। একটা বাটপার সিটে কথা দিয়ে কথা রায় না।
ভাবি গো ভাবি, আমার কপাল তো পুড়ছে, আমনেরটাও সাথে পুড়ছে। আমার কপাল পড়ছে নাকি সেটা আমি বুঝবো, আমারটা তোমার চিন্তা করা লাগবে না। তুমি যে দিক থেকে আসছো ওইদিকে যাও। আরে রাখেন, আমি তো জামুই, আমি কি আমার বাসায় থাকতে আইছি? থাকতে তো আসো নাই, কি আমি করতে আপনাকে আসছো? ভালোর জন্য বলছি, ঢাকার মাইয়া ঢাকায় চলে যান। আমি ঢাকায় যাব না কই যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যে দিক থেকে আসছো ওইদিকে যাও। আমার কথা তো বিশ্বাস করলেন না, গরিবের কথা বাসে এলে সাজে, বুঝবেন একদিন। যাই আমি। আরে যাও যাও, কোত্থেকে আসে এসব? আর ভালো লাগতেছে না। রাজু করে রাজু কি রে মহিলা মজা আমরা কেটা আমি কে মানে? রাজু কই রাজু বাসায় নাই, আর আমি রাজুর ওয়াইফ। আরে শালা বিয়ে কইলেছে কেমন করে হালায় বাটরা হালায় আমি বাটরা পাল্লে পড়ছিলাম প্রজায় এই আপনি কাকে কি বলছেন? আপনি আরে আমার রাজু কাছে- দুনিয়ার বাটপার আপনি যাচাই করে দেখেন শালা এক নম্বর সিটার বাটপার ও কইছে দোস্ত ঢাকাতে আমার 1 লাখ টাকা দিব টাকা দেয় নাই টিয়া লয়ে গেছে আর দেয়ই নেই খবর হইলাম আইলাম তো মিলাই দিন হালা 1 নম্বর সিটার আমরা খবরটা গেছে আমার লাগলে ভালো হইতো বুঝলাম না আমার সাথে এসব কি হচ্ছে। রাস্তায় কিছু লোকজন আটকাই এটা বললো, ওইটা বাদ দিলাম। বাসায় আসতে না আসতে একজন আসে এসব বলতেছে। আজকে আমি আর বাসায় ঢুকবো না, এখানেই বসে থাকবো। আজকে আসুক। আসসালামু আলাইকুম ভাবি। আরে ভাবি মনটা খারাপ কে? ভাবি মন খারাপ করে বই রয়েছেন কে? আরে বুঝেন নাই মনটা কিসের লাগি খারাপ? হ্যাঁ বুঝি তো, দেখ না কি সুন্দর চেহারা, এই বাটপারে ভালো পড়ছে একটা জীবন শেষ হয়ে যেতেছে গা। একেবারে। এই আপনারা এসব কি বলতেছেন? রাস্তা আটকাইয়া তখন আজে বাজে কথা বলছেন, এখন বাসা অবধি চলে আসছেন। কি পাইছেনটা কি আমাকে? ভাবি আপনি চেতেন কে? আপনারা কিছু বলা হয় নাই তো? আশেপাশে কথা তোরা যেটা সত্যি কথা এটাই তো কইছি। আপনার খুশি বিশ্বাস করলে করতে পারেন, না করলে নাই। কিসের সত্যি সেটা তো আমি এখন বুঝতে পারতেছি। ব্যস্ত আপনাদের মধ্যেই আছে। না ভাবি রাগ করছে। দোস্ত চল জায়গা চলো। বলেছি। জায়গা মানে? হ্যাঁ জায়গা মানে আরে? কই যাবি? হ্যাঁ, সেই শুরু থেকে আমি বাসায় ঢোকার আগ পর্যন্ত সবাই মিলে কি আমার সাথে নাটক শুরু করছিস, তাই না? হ্যাঁ, ভাবি কলারটা ছাড়েন, রাগ করছেন কে নাকি? গলা ছাড়বো? তোদের কথা এখন জুতা পিটা করবো। আরে ভাবি 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 ভাবি। আরে ভাবি আপনি এত রাগ করতেছেন কি? রাগ করবেন তো। হ্যাঁ ঠিক আছে, কি হয়েছে মানে? দাঁড়াও। শেষ পর্যন্ত তোরা আমার বাসায় এসে বসা। দোস্ত তুই এটা কি কর? তোরা আসলে এমন ক্রিমিনাল তোরা। দোস্ত আমরা তার দোস্ত খাতা করি আমার সুন্দরী বউ দেখিয়া তোরা রাস্তার ভিতরে এক ক্লিক লাগাই দিলি, আবার বাইরে থেকে লোক দিয়া বাসায় এসে আর এক ক্লিক লাগাইলি। কিছুই আমি করি আগে না। ব্যাপারটা বুঝোই, আবার তোরা বাসায় এসে আগে ব্যাপারটা বুঝোই। তুই বিয়ে করে আনছ ঢাকা থেকে নতুন ভাবি রে, আমরা একটু মজা করতে। তুমি খাও দোস্ত। শোন, তুই আমার দোস্ত না? তোরা কতদিন ধরে দেখি না? ক আচ্ছা কতদিন ধরে দেওয়াস না বিলে তোরা কি এই ধরনের মজাটা করবি? শোন, হ্যাঁ, তোর পাশে আসতে পারি না। আমার বাসায় সকাল থেকে মানে সারা দিন সারা রাত মানে তেলা বাগানে আগুন জ্বলতেছে প্রত্যেকটা মুহূর্তে। আচ্ছা, শোন। তোরা কি এই ধরনের নাটকটা কথা মানে হইলো? ভাবি আমাকে ক্ষমা করে দেন, আসলে আমার পুরনো দোস্ত তো, একটু মজা করলাম ওরে নিয়ে। আপনার আমার আসলে কথা- কিন্তু আপনারও দেখলাম যে না আপনার রাখ, তোরা আইসিস ভালো কথা, আবার তোরা কি করছা? মাইয়ারে পাঠাই দিছিস বাসায়। হে মাইয়া কালকে আইসা উল্টা উল্টা কথা সবকিছু মানে যে আমার সংসার ভাঙা ভাঙা অবস্থা। আজকে তোরা এই ধরনের নাটকটা ভাই আরে আসলে- ভাগা ভাগা অবস্থা দেখি তো আসলাম জোড়া দিতে, বুঝোস না কে? আচ্ছা কি করবি কহ, আমি শুনি সব হয়ে গেলাম তো, যা করার হয়ে গেছে। আমরা যাইগা, তোমরা দুইজন ঠিক মতো থাকো। চল তোরা যদি কইতি যে ভাই মিষ্টি খাওয়াই তো এবো, মিষ্টি আমি তোকে খাওয়াবো। আর হচ্ছে আমার ভাই বেলাদার একই এলাকায় থাকি, তুই তা না করে হেরা তোরা গিফট লাগাইছে। তুই মিষ্টি খাওয়াবি কে? তুই বিয়ে করছ, আমরা মিষ্টি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, যা যা। ঠিক আছে। দেখছো কাহিনীটা কেমনে করছে? দেখলাম তো বাদররা। যাও ঘরে যাও।